হাজবেন্ড ওয়াইফের মতো ঘুরতাম, রেস্টুরেন্টে যেতাম, মানে সব ধরনের যোগাযোগই আমাদের মোটামুটি ছিল, সব সম্পর্ক ছিল আমাদের। হ্যাঁ, আসামি একজন জাতীয় মানবাধিকার কমিশনের সম্ভবত একজন সহকারী পরিচালক আসামি, তার বিরুদ্ধে ৯-১ ধারার অভিযোগে মামলা করা হয়। ৯-১ ধারার অভিযোগটা হইল যে সে তার স্ত্রীকে 26/3/2024 তারিখে ডিভোর্স প্রদান করে। ডিভোর্স প্রদান করার পরেও তার সাথে বৈবাহিক সম্পর্ক অব্যাহত রাখে, যেটা স্ত্রী জানতোই না, এবং এটার বিভিন্ন ধরনের ডকুমেন্টস আছে। এই সম্পর্কটা অব্যাহত রাখছে, ডিভোর্স দেওয়ার পরও সে সম্পর্ক অব্যাহত রাখছে, এই ধরনের বিভিন্ন ধরনের ডকুমেন্টস আছে। এরপরও সে সম্পর্ক যেহেতু অব্যাহত রাখে, সেহেতু আমরা মামলা করি ৯-১ ধারায়। মামলা করলে বিজ্ঞ আদালত তদন্ত দেয়, তদন্তে প্রমাণিত হল, প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হল, বিজ্ঞ আদালত ওয়ারেন্ট ইস্যু করে। পরবর্তীতে ওয়ারেন্ট মূলে আসামিকে গ্রেপ্তার করা হয়। আজকে গ্রেপ্তার করলে বিজ্ঞ আদালত আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত তার জামিন শুনানির জন্য আগামী ৮/৭/২০২৫ তারিখ জামিন শুনানির দিন ধার্য করে এবং তাকে সিটাবল মূলে জেলা হাজতে প্রেরণ করেন। আমার ফ্যামিলির কাছ থেকে ওটা আমি যখন আর কি মানে যখন বুঝছে মূলত আমার ফ্যামিলি অত খুব অর্থশালী ফ্যামিলি না, ওনারা যখন টাকাটা দিতে পারে নাই তখন উনি বুঝছে যে আমার ফ্যামিলি থেকে ওনাকে আসলে ওইভাবে বেয়ার করা সম্ভব না, মানে বহন করাটা ওইভাবে পসিবল না বা ওইভাবে তাকে দিতে পারবে না, তখন সে এই জিনিসটা থেকে আর কি মানে রিল্যাক্সে মুক্তি নেওয়ার জন্যই গোপনে তালাকটা দিচ্ছেন। দিয়ে কিন্তু আমার সাথে উপর থেকে ভালো সম্পর্ক আছে যাতে আমি বুঝতে না পারি, এবং পরবর্তীতে আমার নামে আরো 2টা মিথ্যা মামলা করছেন, যাতে মামলাটা এই জন্য করছেন যাতে আমি ভয়ে আর কোনো রকম প্রতিবাদে না আসি। জি, আমার বিরুদ্ধে 2টা মিথ্যা মামলা করছে। একটা মামলা করছে 107 ধারা, আরেকটা মামলা করছে হলো 406 ধারা, মানে মানহানি দিয়ে মামলা করছে আর কি। আরো বলছে যে মানে বিভিন্ন মিথ্যা অভিযোগ বলছে যে আমি টাকা দাবি করছি তাদের কাছে, এরকম মিথ্যা অনেক কথা বলছে। বলার পরে মানে ওই মিথ্যা মামলা অলরেডি রিপোর্ট চলে আসছে, ওটাতে মিথ্যা আসছে, বিবিআই দায়িত্ব ছিল ওটা তদন্তের, ওটা মিথ্যা রিপোর্ট আসছে অলরেডি। আসার পর এখন তার পরবর্তীতে আমি মূলত এটা যখন আমি জানতে পারছি 8 মাসে, এটা আমাকে সে ডিভোর্স দিয়ে রাখছে 3 মাসে, কিন্তু 8 মাসে পর্যন্ত তার সাথে আমার ভালোভাবে যোগাযোগ করেছে। সে মানে পুরো সম্পর্কটা মোটামুটি স্বাভাবিক। আমাকে যদিও সে মানে তার বাসায় উঠায় নেয় না, এই জন্য যে আমি তার বাসায় ছিলাম এরকম না, কিন্তু আমাদের যোগাযোগ ছিল, আমরা মানে হাজবেন্ড ওয়াইফের মতো ঘুরতাম, রেস্টুরেন্টে যেতাম, মানে সব ধরনের যোগাযোগই আমাদের মোটামুটি ছিল, সব সম্পর্ক ছিল আমাদের। কিন্তু এর পরবর্তীতে হঠাৎ করে আমি আগস্ট মাসের 27 তারিখে একটা নোটিশ পাই, যেখানে আমাকে কাউন্সিল অফিস থেকে টাকা হয়। ওখানে গেলে তখন ওরা আমাকে বলতেছে যে আপনাকে তালাক দেওয়া হয়েছে, মানে তালাকের প্রথম নোটিশ করা হয়েছে 6 মাস, কিন্তু মানে আমাকে এটা কাউন্সিল অফিস থেকে বলা হয়েছে। পরে আমি বলছি যে আচ্ছা তাহলে এটা আমার দ্বিতীয় নোটিশ। পরে বলছে হ্যাঁ এটা দ্বিতীয় নোটিশ। তখন আমি সমঝোতার জন্য যেহেতু এখনো 3 মাস ফুলফিল হয় নাই, সেহেতু আমি সমঝোতা যাওয়ার চেষ্টা করছি। তখন আমি ওনার অফিসে যাই, অফিসে গিয়ে যখন গেছি তখন উনি বলতেছেন যে আমার নামে 2টা মামলা করছে। তখন যখন আমি মামলা নথি তুলছি তখন ওখানে দেখি সে মামলা নথিতে লিখে রাখছে যে মার্চ মাসে সে আমাকে তালাক দিয়ে রাখছে। তাহলে তখন আমি মানবাধিকার কমিশনে এটার জন্য বিচার প্রার্থনা করি যে সে কেন মানে যদি 3 মাসেই সে আমাকে তালাক দিয়ে রাখে, তাহলে 8 মাস পর্যন্ত তার সাথে আমার সম্পর্ক থাকলো কিভাবে? আমি তো কিছু জানি না, আমাকে কেন জানানো হয় নাই, কেন আমার কাছে কোনো নোটিশ পৌঁছাইলো না। তখন সে আমাকে বলতেছে মানে এই কথা বলার পরপরই সে আর কি আমাকে অনেক ধরনের হুমকি ধামকি দেয়। আর এরপরে মানবাধিকার কমিশন সত্যি বলতে ওই সময় আমার কোনো রেসপন্স করেনি, মানে তারা বলছে যে তারা প্রথমত সমঝোতা করার চেষ্টা করছিল, কিন্তু পরে সমঝোতা হয় নাই। পরে ওনারা মানে উনি ওনার কথা শোনে না, ওখানে উনি ওনার পলিটিক্যাল পাওয়ার দেখাচ্ছে, আমাকে অনেক হুমকি ধামকি বাধ্য হয়ে মূলত কোর্টে আসে, যার কারণে আমার মামলা করতে একটু ডিলে হয়েছে, না হলে তারা জানার পরপরই হয়ে যেত, কিন্তু এটার কারণে আমার মামলাতে একটু ডিলে হয়ে গেছে। তারপরে আমি আসলাম, ওখান থেকে বিচার না পাওয়ার পর আমি এখানে আসছি। গতকাল তার মানে ওয়ারেন্ট জারি হয়েছে, গতকাল না 30 তারিখে ওয়ারেন্ট জারি হয়েছে, কালকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে সে মূলত মানে তার পাওয়ার দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেছে। আমি তার সাথে কোনো আমি আমার প্রতি হওয়ানোর বিষয় চাই। হুমকির বিষয়টা বলছিলেন, এটা আবার বলবেন? হুমকি বলতে সে আমাকে মানে এর আগে মানে আমাদের সম্পর্ক থাকালীন অনেক সময় মানে মারধর করতো, আমাকে চট্টগ্রাম মারতো, এছাড়াও মানে আমাকে বিভিন্ন ভাবে আমার বাসায় এসেই মারছে আমাকে, বাসায় এসে। আর উনি আর কি একটু অ্যাগ্রেসিভ স্বভাবের, সাইকো স্বভাবের। কত টাকা দাবি করছিল আপনার কাছে? টাকা দাবি করছে আর কি মানে ওইভাবে দাবি করে বলছে যে আমার এখন বাড়ি করবো, আমার এখন তো 1,50,00,000 টাকা 1 কোটি টাকার মতো লাগবে, তুমি কি হেল্প করতে পারবে অনেকভাবে। আর এছাড়া বিয়ের আগে আমার কাছ থেকে আমার ফ্যামিলির কাছ থেকে সে টাকা পয়সা নিচ্ছে বিভিন্ন ভাবে, মানে জামাই হিসেবে আর কি। মানে সে ম্যাক্সিমাম সময় অশান্তি করছে, দেখা যেত আমার ফ্যামিলি থেকে তাকে কিছু দিলে সে ঠান্ডা হয়ে যাবে এরকম।